আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওতে দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির রিউনিয়ন প্রোগ্রাম, যেটা হচ্ছে 1 আগস্ট ছিল। তো ওই দিন সকালবেলা এখানে এসে আমরা হচ্ছে কুপন নিতেছিলাম, কারণ হচ্ছে কুপন দিয়েই হচ্ছে সারাদিনের অ্যাক্টিভিটিসের আমাদের করতে হবে, অ্যাক্টিভিটিসগুলো পালন করতে হবে। তো কুপন ওখানে একটু ভিড় ছিল, তা আমি আমার আইডিটা বলে হচ্ছে আমি এখানে একটু ভিডিও করতেছিলাম। আর ওখানে যে দেখলেন কুপন লিখতেছে, সে কিন্তু আমার ব্যাচমেট হাসান। তো এই জন্য আমি ওখানে বলে এখানে চলে আসছিলাম। আর এখানে আসার পরে যে ভিতরে অডিটোরিয়াম রুমে আমাদেরকে বসতে দিছে, যে সকালের ইভেন্টটা হচ্ছে এখানে হবে, যেখানে হচ্ছে স্যাররা আমাদের সাথে কিছু স্পিচ দিবে। আর নাস্তা হিসেবে দিয়েছিল এই যে এইগুলো কেক, আর হচ্ছে স্যান্ডউইচ, আর হচ্ছে পানি, আর হচ্ছে চানাচুর দিছিল। সেগুলো আমি এখনও বের করি নাই, সেগুলো হচ্ছে আমি বাসায় যেয়ে তারপর হচ্ছে খুলবো। আর কিছু গিফট ছিল। আর তারপরে শুরু হলো স্যারের ওয়াচ বলেন যেটা, সেটা হচ্ছে যে স্যার একটা সূরা বলতেছিল, যে সূরা বলার পরে হচ্ছে বাকি যে ভাষণ সেটা শুরু হবে। আর তারপরে হচ্ছে ভাষণ দেওয়ার পরে হচ্ছে আমাদের ব্রেক টাইম দিয়েছিল লাঞ্চ করার জন্য। তো আমি পুরো ভিডিওটা করি নাই, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এখানে দাঁড়িয়েছিলাম কারণ হচ্ছে আমাদের যেখানে লাঞ্চ করার জায়গা ছিল, তো সেই জায়গাটা হচ্ছে মানে মানুষ দিয়ে ভরা ছিল, বসার মতো একটু জায়গাও ছিল না। তো সেটা ফাঁকা হলে তারপরে হচ্ছে আমরা বসবো। এই যে আমি আবার হাসানকে বললাম যে একটু ভিডিও করে দাও, আমি তো ভিতরে যেতে পারবো না, তো তুমি আমার ক্যামেরাটা নিয়ে একটু ভিডিও করে দাও। তো হাসান খুব সুন্দর করে এই যে বড় ভাইয়ারা আপুরা খেতেছিল, কী আইটেম দিয়ে খাচ্ছিল সেটাও ভিডিও করে দিছিল আমাকে খুব সুন্দর করে। তো দেখতেই পারতেছেন অনেক মানুষ হয়েছিল আমাদের রিউনিয়নে। এখানে হচ্ছে একদম উত্তর ইউনিভার্সিটির ফার্স্ট ব্যাচ থেকে 2025 পর্যন্ত যারা পড়াশোনা করছিল তারা সবাই আসতে না পারলেও অনেকেই আসছে, বেশিরভাগ বলতে গেলে বেশিরভাগই আসছে। হয়তো বা অনেকে আসতে পারে না, তাদের কাজ ছিল এই জন্য। তো এই যে এখন আমার পালা চলে আসছে, আমি বসছি খাওয়ার জন্য। এখানে হচ্ছে কাচ্চি দিছে, তারপরে একটা ড্রিঙ্কস দিছে, তারপর হচ্ছে ফিরনি টাইপের একটা আইটেম ছিল, তারপর হচ্ছে জালি কাবাব ছিল, রোস্ট ছিল। খাবার শেষ করে আমি আবার একটু এই জায়গাটাতে আসছিলাম, যেখানে হচ্ছে এই যে শুধুমাত্র ছেলেদের জন্য এই যে খেলাধুলার কিছু গেম টাইপের কিছু ছিল। তা আমি এখানে এসে একটু ভিডিও করতেছিলাম, যে একটু ভিডিও করি এই জায়গাটা কেমন করে সাজাইছে। তো এইখানে আসলে মেয়েদের কোনো খেলা ছিল না, এখানে সব হচ্ছে ছেলেদের খেলা ছিল। আমার কাছে মনে হলো যে মেয়েদের জন্য কিছু গেম রাখলে খুবই ভালো হতো, ঠিক না বলেন? সব শুধু যদি ছেলেদের জন্যই দেয়া রাখে তাহলে কেমন হবে? তো যাই হোক, এখানে প্রচুর ভিড় ছিল, মানে সবাই মনে হয় এখানে অংশগ্রহণ করছিল, এরকম একটা অবস্থা ছিল। তারপর এখান থেকে হেঁটে যে এই সাইডটাতে চলে আসছিলাম, এই পাশে হচ্ছে এই যে আমাদের প্যান্ডেল করছিল, যেখানে হচ্ছে কনসার্ট হবে। তো এখানেও অনেকে ছিল, দাঁড়ায় ছিল, যে যার মতো হচ্ছে অনুষ্ঠানটা এনজয় করতেছিল। আর ওই যে ছোটো ছোটো কিছু স্টল দেখতেছেন, ওগুলো হচ্ছে আমাদের ড্রিঙ্কস, তারপর হচ্ছে টি, কফি, এগুলোর হচ্ছে স্টল ছিল, যেগুলো হচ্ছে আমাদের কুপনে অ্যাড ছিল, যে আমরা চাইলেই হচ্ছে কুপন দেখিয়ে ওখান থেকে টি, কফি আর হচ্ছে ড্রিঙ্কস খেতে পারবো। তো এই তো দেখতেই পারতেছেন যে কী অবস্থা, ওরা গেম খেলার জন্য দাঁড়াইছিল। তারপর আমি ওখান থেকে হচ্ছে ভাবলাম যে একটু বাইরের দিকে যাই, যেখানে হচ্ছে আমাদের ওই যে কনসার্টের স্টেজটা করে রাখছে, সেখানে যাই। আর এই যে আমি এখান দিয়ে বের হচ্ছিলাম, তো দেখতেই পারতেছেন যে সবাই হচ্ছে যে যার মতো এনজয় করতেছে। এখানে সব বড় ভাইয়ারা, সিনিয়র ভাইয়ারা আছে, জুনিয়ররা আছে। তো আমি এখান দিয়ে বের হচ্ছিলাম যে একটু যাই। এই যে এখানে প্রথমেই হচ্ছে আমাদের কোল্ড কফির স্টেজটা। আর এখানেও প্রচুর ভিড় ছিল, অনেকে কফি খাইতেছিল। তো তারপরে হচ্ছে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, এখানে হচ্ছে যে হুন্ডা যেহেতু আমাদের স্পন্সরশিপে ছিল, তো ওরা হচ্ছে ওদের এই যে হুন্ডা রেখে দিয়েছিল কিছু। আর আরেকটা জায়গা ছিল, যেখানে হচ্ছে ওই যে চাইলে হচ্ছে ভাইয়ারা হচ্ছে করতে পারবে, হুন্ডা টেস্ট করতে পারবে, হুন্ডা চালায় এরকম। তো ওইখানেও অনেক যে এই জায়গাটা এটা হচ্ছে সেটা, এখানে ওই যে অনেক ভাইয়ারা ওখানে হুন্ডা টেস্ট করতেছে।
তো এটাও হচ্ছে ছেলেদের, বেশিরভাগই হচ্ছে ছেলেদের অ্যাক্টিভিটিসের মেয়েদের জন্য ওরকম কিছুই নাই। তো তারপরে হচ্ছে আমি এখান থেকে কিছুক্ষণ দাঁড়াই থেকে তারপরে হচ্ছে আমি চলে যাইতেছিলাম যে ওদিকে যে যাই কনসার্ট যেখানে হচ্ছে সেখানে একটু যেয়ে দেখি কী অবস্থা। তো তারপরে সেখানে হচ্ছে আমি গেলাম, সেখানেও অনেকে অলরেডি কনসার্ট শুরু হয়ে গেছিলো। আমাদের এখানে তো লালন ব্যান্ড আসছিলো, কিন্তু লালন ব্যান্ড হচ্ছে পরবর্তীতে আসছে যখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছিলো তখন। আর এখন হচ্ছে ভার্সিটির ভাইয়ারা, তারপরে হচ্ছে যারা জুনিয়র ছিল ওরা হচ্ছে পারফর্ম করতেছে। তো এখানে অনেকে বসে বসে দেখতেছিল যারা আসছিল, আবার অনেক গার্ডিয়ান আসছিল, ওরাও দেখতেছিল এখানে বসে বসে। তো আমি এখানে ভাবলাম যে একটু ফুটেজ নিয়ে দেখাই আপনাদেরকে। তো ভালো, আসলে সত্যি কথা বলতে কি এই প্রথম তো আমাদের রিউনিয়ন হইলো, মানে সেই তুলনায় যদি আমি এখানে মার্কিং করি যথেষ্ট ভালো ছিল, ওদের ম্যানেজমেন্ট খুবই ভালো ছিল। আর ছোটোখাটো ভুল তো একটু থাকেই, তো এইটা আসলে খুব আহামরি কিছুই ছিল না। আর ভুল বলতে ওরকম খুব বড় ধরনের কিছু ছিল না। তো আশা করি পরবর্তীতে যখন রিউনিয়ন প্রোগ্রামগুলো হবে তখন ম্যানেজমেন্ট এগুলো হচ্ছে তারা তাদের মতো করে করে নিবে, শুধরাই নিবে। তো এই যে দেখতেছেন এখনও কিন্তু সবাই আসে নাই, কারণ যেহেতু লালন ব্যান্ডটা এখনও আসে নাই। তো যে যার মতো এখন ঘুরতেছে, হচ্ছে কেউ হয়তো বাইরে খাচ্ছে, ঘোরাফেরা করতেছে, ছবি তুলতেছে। তো এখান থেকে হচ্ছে আমি এই যে দেখাই দিচ্ছি যে মানে কি পরিমাণ মানুষ হয়েছিল। আর তারপরে হচ্ছে কাজী টি থেকে হচ্ছে ওরাও আসছিল, যে আমাদের যে কুপনে ছিল যে টি, ওরাও স্পন্সরশিপ ছিল। এখানে বিভিন্ন জাতের ট্রি ছিল। তো আমাকে উনি প্রশ্ন করছিল যে আপনি কোন ট্রিটা খাবেন। তা আমার কাছে মনে হচ্ছিল যে আমি সবগুলোই খাই, কিন্তু সবগুলো তো দিবে না, একবারই চান্স। তো আমি বললাম যে ঠিক আছে, আমাকে তাহলে মাল্টা টি দেন। তো তারপরে হচ্ছে উনি আমাকে মাল্টা টিটাই দিল। তো এই যে দেখতেছেন ওরা টি বানাই দিচ্ছিল, যে ফ্লেভারটা খেতে চায় তাদেরকে সেই ফ্লেভারটাই দিচ্ছিল। আর এই যে এই ভাইয়ারা ওরা হচ্ছে সার্ভ করতেছিল। আর আমি তখন বললাম যে তাহলে ভাই আমি একটু ভিডিও করি। তখন ওই যে এই ভাইয়াটা বলতেছে যে ঠিক আছে করেন, ভালো করে। আমি হচ্ছে পুরো কনসার্টে থাকতে পারিনি, কারণ পুরো কনসার্টে থাকতে হইলে আমাকে রাত 9টা 9:30 পর্যন্ত থাকতে হইতো। আর তখন হয়তো বা আমার বাসায় যাওয়া খুব প্রবলেম হয়ে যেত। আর এই ভিডিওটা হচ্ছে আমি নিয়েছি একজনের কাছ থেকে। তো ওরা হচ্ছে কনসার্ট শেষ করে একটা ডিজে অনুষ্ঠান ছিল, যেটাতে হচ্ছে সবাই যেরকম নাচানাচি করতেছিল। আর তারপরে হচ্ছে এই অনুষ্ঠান শেষ হয়ে গেছিলো। এই তো, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।